আলে মোহাম্মদের জন্য সদকা জাকাত হারাম। আলে মোহাম্মদ দিতে জানে, তারা বাদশার বাদশাহ কামলেওয়ালা, তারা যারা তাদের নিজের সন্তানের উপরে ছুরি ধরে অস্ত্র ধরে তাদেরকেও ক্ষমা করতে জানে। আর আপনি তো বিয়া আপনার পোলার একটা চটকনা দিলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যানগা। আবার মুসলমান কোন? হুসাইনি মুসলমান হইতে হবে। কোন মুসলমান? হুসাইনি মুসলমান। কিভাবে? মহানবী সবাইকে কলেমা পাঠ করাইছে, মুসলমান বানাইছে। আর মাওলা হুসাইন কারবালায় আইসা প্রমাণ কইরা দিছে মহানবীর খাঁটি উম্মত কয়জন, খাঁটি প্রেমিক কয়জন? মাত্র ৭২। আর লোক দেখানো প্রেমিক ৩৩,০০০। এই ৩৩,০০০ বেশি না ৭২ বেশি? ৭২ বেশি হইল কেমন বাবা ৩৩,০০০-এর থেকে? ৩৩,০০০ আর হুদা ৭২। তাহলে পরে এখন আমরা তো দেখি এই মাহফিলে লাখ লাখ লোক, এইটাই মনে ইমানদার গো মাহফিল। তাইলে তো কইতে হইব কারবালা এজিদের দলই সবচেয়ে বড় ইমানদারা ছিল নাকি? ও বাবা, এটা আল্লাহ না যদি মানুষ দিয়ে বিচার করেন, আর এই পিসাবের মুরিদ বেশি, এমনও সবচেয়ে বড় কামেল। আরে যিনি কামেলেরও কামেল, যিনি নবীকে শিক্ষা দেয়, তার কোনো মুরিদি নাই, সে হইল হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর আব্দুহু। হজরত মুসা কালিমুল্লাহ যখন বললেন, তার উম্মত যখন জিজ্ঞেস করলে, ইয়া মুসা, তুমি কি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বর্তমানে? তখন মুসা নবী বললে, হ্যাঁ। এমন সময় তুর পাহাড়ে যখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, তুর পাহাড়ে যাওয়ার পরে বলছে, মুসা তুমি তোমার উম্মতদেরকে কি কইছ? কয় আল্লাহ আমি এই কইছি এই কইছি। আবার জিজ্ঞাসা কি কইছ? আমি এই কইছি এই কইছি। কয় আবার কি কইছ? কয় আল্লাহ আমি কইছি আমি এই সময়ের সেরা জ্ঞানী। কয় না, আমি তোমার থেকেও জ্ঞানী বানায় রাখছি, তোমার থেকেও জ্ঞানীও আছে। কয় আল্লাহ সে কেই? আমি তার দিদার চাই, তার দর্শন চাই, তাকে দেখতে চাই, তার থেকে জ্ঞান অর্জন করতে চাই। সূরা কাহাফ খুইলা পইরা দেখেন, বাংলা অর্থ পড়বেন বাবা, অর্থের মধ্যেও গরমিল আছে। কারণ এক দার্শনিক বলছে অনুবাদকের আরেক নাম হলো বিশ্বাসঘাতক। অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। হ্যাঁ, উল্টা অর্থ করে মমিনের অর্থ করে দিছে আমানু, আমানুর অর্থ করে দিছে বিশ্বাসী লওয়ালা। মমিন আর আমানু একই আরবি শব্দ, দুইটার অর্থই বিশ্বাসী। একটা হইল পরিপূর্ণ বিশ্বাসী, আরেকটা হইল অপূর্ণ। অপূর্ণতা যার আছে তাকে বলা হয় আমানু। এখন আমানু আর মমিনের মধ্যে কি তফাৎ? এক লাইনে। আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, আমানুর সাথে খান্নাস রূপী শয়তান থাকে দুর্বল রূপে, কিন্তু মমিনের সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। কোরআনই বলছে যে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ মমিনের সাথে থাকে। আল্লাহ চারজনের সাথে থাকে। সেই চারজন কি? মমিন, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন। এই চারটারে একটারেও দেখান যায় না। নামাজ এন থেকে যদি 100 ফিট দূরে কেউ পড়ে, এন থেকে তাকাইলে উঠা বসা দেখা বোঝা যাইব যে লোকটা নামাজ পড়তেছে। আচ্ছা, যদি মেজাজি রোজা রাখেন, সারাদিন না খায় থাকেন, চেহারাটার দিকে চাইলে বোঝা যাইব যে সে রোজা রাখছে। একটা গরু আইনা যদি জব করেন, দূরের থেকে বোঝা যাইব কুরবানি করতেছে, কিংবা কুরবানি করছেন রক্ত লাগছে, বোঝা যাইব। কিন্তু আপনার বগল তলায় যদি ধৈর্যশীল বয়ে থাকে, আপনি টের পাইবেন না এটা সাবেরিন, এটা ধৈর্যশীল। এর জন্য যেই সমস্ত ইবাদত দেখা যায়, যেই সমস্ত কর্ম দেখা যায়, সেই দেখানো কর্মের সাথে, দেখানো ইবাদতকারীর সাথে আল্লাহ থাকে না। সারা কোরআন আল্লাহ কোথাও বলে নাই আমি নামাজির সাথে থাকি, আমি নামাজির সাথে থাকি। আল্লাহ এক জায়গায় বলেন আমি রোজাদারের সাথে থাকি, আল্লাহ এক জায়গায় বলেন আমি হাজির সাথে থাকি, আল্লাহ এক জায়গায় বলেন আমি যাকাত দানকারীর সাথে থাকি, আল্লাহ এক জায়গায় বলেন আমি কুরবানিকারীর সাথে থাকি। কারণ কুরবানি হাকিকিও আছে, মেজাজিও আছে, কুরবানি আমিত্বেরও আছে, কুরবানি পশুরও করে, পশুরও কুরবানি আছে, আমিত্বেরও কুরবানি আছে। হিন্দু শাস্ত্রে বলা হয়, সনাতনে বলা হয় মায়া ত্যাগ। আমিত্বকে মায়া বলে, খান্নাসকে মায়া বলে, যে তোমার মায়া খেদাও, মায়া সরাও। এই মায়ারও কুরবানি আছে, আমিত্বের কুরবানি আছে, আবার পশু কুরবানি আছে। দাইমি সালাত আছে, ওয়াক্তি সালাত আছে। হাকিকি কি মালের জাকাত আছে, আমিত্বের জাকাত আছে। মালের জাকাত দিবেন, মাল পরিষ্কার হইব, মাল পবিত্র হইব।
আর নফসের জাকাত দিবেন, আমিত্ব ত্যাগ করবেন, নফস পবিত্র হইব। সারা জীবন তো খালি টেকাই পাক করে গেলেন, টেকাই পবিত্র করলেন, সম্পদ পবিত্র করলেন, কিন্তু নফস তো পবিত্র করলেন না, নফসের সাথে শয়তান মিলা রইছে। সারা জীবন জাকাত দিলেন মালের, নফসের জাকাত দিলেন না। নফসের জাকাত হচ্ছে খান্নাসরূপী শয়তানকে ত্যাগ করা, আমিত্বকে ত্যাগ করা, আমিত্বকে বিসর্জন দেওয়া, এই শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি নেওয়া। এখন আপনি হজ করলেন কোথায়? সৌদি আরবে, মেজাজি হাজি। আবার দিল কাবারও হজ আছে। আপন মুর্শিদকে, আপন রসুলকে তওয়াফ করাও হজ। আপন রসুলকেও তওয়াফ করতে হয়। আপন রসুলের ধ্যানে খুইটা খুইটা দেখতে হয় যে এই হৃদয়ের ভিতরে কোনো মূর্তি আছে কিনা। কাবায় যেরকম আমরা 7 পাক দিই না, জিগাইবেন কি এরে ভাই 7 পাক দেন কোন তো? কাবা শরীফে হাজিরা 7টা পাক দেয় না? পাক দিয়া বলে না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদ লাকা ওয়াল মুলক লা শারীকা লা, বলি না আমরা? কেন 7 পাক দেন? এই পাক দেন কেন? ঘোরেন কেন? ঘোরার অর্থ হলো এই যে কাবার ভেতরে কোনো প্রকার মূর্তি আছে কিনা এইটা খুঁটিয়া খুঁটিয়া দেখা। যখন দেখে যে কাবার ভিতরে আর মূর্তি নাই, মূর্তি সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে, কাবা পবিত্র পরিষ্কার করে ফেলেছি, কাবা এখন একদম পবিত্র, কাবা মূর্তি নাই, তখন যায় কি করি? শয়তান রে পাথর মারি। শয়তানে পাথর মারে না? মেজাজি পাথরও মারণ যায়। এক পাথরে আরেক পাথর দা মারবার লইছেন। মিনাতে শয়তান থাকে না, শয়তান থাকে অন্তরে। মেজাজি শয়তান থাকে মিনায়, পাথর কখনো শয়তান না। পাথর তৌহিদে বাস করে, ইট বালু সিমিট তৌহিদে বাস করে। এদের নফস নাই, রুও নাই, শয়তানও নাই। শয়তান থাকে প্রতি হাজির অন্তরে। হাজির অন্তরে শয়তান লইয়া পাথরে মারতাছি না, এটা হলো মেজাজি। এইভাবে শিখতে হবে মুর্শিদের ধ্যান নিয়া। অন্তরের মধ্যে যে কামনা আছে সেই কামনাকে দূর করো এইভাবে। এর জন্য আমরা ওইখানে শয়তানকে পাথর মারা শেষ, শয়তান বাইগে গেছে, সুজা যায় কুরবানি, সুজা যায় কুরবানি। মিনায় কুরবানি করছি। এখন কুরবানি করার পরে কি হলো? এই কুরবানি কিসের? আমিত্বের কুরবানি করলাম হাকিকতে, আর মেজাজিতে পশু কুরবানি। তারপরে যা চুল চাচি, মাথা চাচি না, নেড়া করি না। এই নেড়া করার মানে কি? কেন নেড়া করলেন? মাথা চাচলেন। মাথা চাচার হাকিকি অর্থ হইল এটা হলো মেজাজি, মাথার চুল চাচলেন, কিন্তু মূল অর্থ হইল এই মাথার মধ্যে যত প্রকার কামনা বাসনা, স্মৃতি, কুবুদ্ধি, চিন্তা ভাবনা, বুদ্ধি যা কিছু আছে, ক্রিমিনালি, বাটপারি, সিটারি, সব চাইসা ফালাই দিছেন। আহানে চুল চাইসা মিনায় ঠিকই ফালাইতে আহে, কুবুদ্ধি করলে ফালাইতে আয় না হাজি, আয়াই ঝগড়া লাগায় দেয়, আইল ঠেলা ঠেলি, বিচারে গুস টুস লইয়া বিচার শুরু। অনেক চুল ফালাইছে, পুংটামি ফালাই পারে নাই, কুবুদ্ধি ফালাই পারে নাই। এলে জি গেলাম চাচা 22 বার হজ করছে আমার চাচা। চাচা চুল তো ফালাইছেন 22 বার, কুবুদ্ধি তো ফালাই পারলেন না, অহন্তরে আমার রাস্তা আটকায় রাখছে। এখন তুই আমার বাড়ির রাস্তা আটকায় রাখছে চাচা। আজান দিলেই দৌড়ে যায়। আপনার এলাকাতে এরকম লোক নাই, সবাই ফেরেশতা না বাবা। এর জন্য আল্লাহ বলছে যে খবরদার, যে আবাদত দেখানো যায় সেই আবাদতকারীর সাথে আমি আল্লাহ থাকি না। আমি আল্লাহ এমন মানুষের সাথে থাকি, এমন জনের সাথে থাকি যে সাবেরিন, ধৈর্যশীল। ধৈর্য দেখানোও যায় না, বোঝানোও যায় না। ধৈর্য সম্পূর্ণ ভিতরের বিষয়, শুধু ভিতর, মূল। এটার কোনো গুণ নাই, রূপক নাই, মেজাজি নাই, মূল। আচ্ছা, মমিন কে? মমিন কে কমিন কেমনে কইবেন? মমিন সামনে বয়ে থাকলেও তো টের পাইবেন না এটা মমিন। আবার মুত্তাকিন, মুত্তাকি কে? মুত্তাকি অর্থ কি? মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে যিনি ভেতর এবং বাহিরকে পবিত্র করতে পারছে। ভেতর এবং বাহিরকে যে পবিত্র করেছে তাকে বলা হয় মুত্তাকি। তাকওয়া। আপনি যখন খান্নাস দূর হইব আপনার অন্তর থেকে, তখন সেন আপনি আল্লাহরে ডরাইবেন। শয়তান যেই পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আছে, আপনি আল্লাহরে কই থেকে ডরাইবেন? কারণ শয়তান তো আল্লাহরে ডরায় নাই। শয়তান আল্লাহর লগে তর্ক করছে না? ডরাইলে তর্ক করতো, আল্লাহরে জ্ঞান দিত যে আল্লাহ আমি আদম থেকে উত্তম, আনা খাইরুম
মিনহুম হুয়া খালাক্তানি মিন তিন আনা খালাক্তানি মিন নার। আদম মাটি দিয়া বানাইছ, আমি ধোয়াবিহীন আগুনের তৈরি। আল্লাহ জানে না কারে কি দিয়া বানাইছে, কে উত্তম কে অদম, কিন্তু আল্লাহরও বুঝাইবার গেছে। এইটি তো অহংকার। তখন করলো কিসে তোকে বারণ করে? এই অহংকার করণে আল্লাহ কইল আবা আস্তাকবারা মিনাল কাফেরিন। সে আবা আস্তাকবারা মিনাল কাফের, সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। সর্বপ্রথম কাফের ফতুয়া কে দিছে? আল্লাহ। অহনে হেই দায়িত্ব লই লইছে মোল্লায়। মোল্লায় হেই দায়িত্ব লইছে, তুই কাফের, তুই কাফের। কাফের ফতুয়া দেওয়ার দায়িত্ব এখতিয়ার কাহারও নাই জগতে আল্লাহ ছাড়া। আল্লাহ বলে যত প্রকার কাফের ফতুয়া আছে, তাব্বাত ইয়াদা আবু লাহাব মহানবী বলে নাই, বলছে আল্লাহ। রসুলেরা কখনো কাউকে ফতোয়া দেয় নাই। কাফের, মুশরিকিন, জালিমিন আল্লাহ বলছে। কারণ সূরা নজমে আল্লাহ বলতাছে আমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথা বলে নাই, আমি যা বলতে বলেছি তাহাই বলেছে। তো এখন কাফের মুরতাদ মুস্তিক আস্তিক নাস্তিক সব মৌলবী সাহেবরা দায়িত্ব লয়ে লইছে। কে জান্নাতি আল্লাহ কইব, কে জাহান্নামি আল্লাহ কইব। জান্নাত আল্লাহ দিব, জাহান্নাম আল্লাহ দিব। মানে জান্নাত জাহান্নাম মোল্লায় বাটে, কয় তুই তো জাহান্নামি, জাহান্নামে যাবি। আশ্চর্যের আপনি কেমনে কন আমি জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? আবার জিগে হুজুর নামাজ যে পড়েন কবুল হইছে নি? আল্লাহ ভালো জানে। আমি বললাম নামাজের কথা আল্লাহ ভালো জানে, আর আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এটা তো আপনি ঠিকই জানেন। এইটা আপনি কেমনে জানলেন? আশ্চর্যের বিষয়, আমাদেরকে কোথায় নিয়ে আসছে। খবরদার এই কাদা ছোড়াছড়ি কইরেন না। কে? আল্লাহ নিজেই বলছে আমার হাতে ছেড়ে দাও। আমি কি বলছে আল্লাহ? ওমাই ইউদুলিল হুফালা তাজিদ আলাহু ওয়ালিয়াম মুর্শিদা। আমি যাহাকে পথভ্রষ্ট করি, বিপথগামী করি, আমি তাহার তকদিরে কোনো ওলি কোন মুর্শিদ রাখি নাই। আল্লাহ তো জন্মের আগেই সিল মাইরা দিছে, তুমি কই থেকে ওলি পাইবা? এর জন্য বলে আমরা পীরের দরবারে যাই না, পীরের মাজারে যাই না। আরে বেকল, আল্লাহ তো গো আনে না। তুই আল্লাহ থেকে পাওয়ারফুল হইবার যাস কি রে? আল্লাহ যেখানে নিজে কইতাছে, আল্লাহর হাবিব যেখানে নিজে কইতাছে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা হলো রে না। ও হাবি হইছে, ও হাবি অন যায়, আল্লাহ ও হাবি বানায় থইয়া দিছে, জন্মের আগে হয়। তো কাজেই এইগুলার থেকে বের হইতে হবে। ওহাবি হওয়া যায় না, সব আল্লাহ আগেই সেট করে দিয়েছে। কারণ তকদির বিশ্বাস করতে হবে, আর জন্মের আগেই তকদির নির্ধারিত। আর তকদির খণ্ডানো যায় না। তকদির খণ্ডানো যায় দুইটা ভাবে। একটা হইল তকদিরও দুই প্রকার, তকদিরে সুব্রাম, তকদিরে মুব্রাম। এই তকদির দুই ভাবে পরিবর্তন হয়। একটা হইল কর্মের ধারা, আর একটা হলো আল্লাহর ওলি পরিবর্তন করে দেয়। যেটা পরিবর্তনশীল তকদির সেটা কর্মের দ্বারা পরিবর্তন হয়, আর যেটা অপরিবর্তনশীল সেইটাকে কেউ কর্ম দিয়া পরিবর্তন করতে পারে না। তখন আল্লাহর রসুল পারে। কিরকম? আগুনের তকদির কি বাবা? আগুনের তকদির জ্বালানো। আগুন জ্বালায় না, আগুন পুরায় না। তা আগুন সে তার ধর্মই, তার তকদিরই হলো সে জ্বালায় দিব। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে নাইমা গেল, তখন কোরআনে আয়াত নাজিল হলো কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো। আগুনের তকদির পরিবর্তন হইল। কেন হইল? কারণ আল্লাহর নবী আগুনে নাইমা গেছে, আল্লাহর রসুল আগুনে নাইমা গেছে, আল্লাহর নূর আগুনে নাইমা গেছে। নূর যখন নারের উপরে আসে তখন নার ঠান্ডা হয়ে যায়, নারের কোনো কার্যকারিতা থাকে না। এর জন্য আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর ওলিরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তকদির পরিবর্তন করে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ দিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বাতাসকে নিয়ন্ত্রণ করত। বাতাসকে নিয়ন্ত্রণ তো বিজ্ঞানীরাও করা পারে না। কোন দেশে সরকার করা পারে? টেরাম পারছে? পারে নাই তো। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, তাই না? পারছে না।
কারণ ওখানে ক্ষমতা চলে না, ঘুষ সরকারি অফিসে চলে, সরকারি অফিসে ঘুষ চলে, নেতার কাছে ঘুষ চলে, চেয়ারম্যান মেম্বার এর কাছে ঘুষ চলবো, রসুলের এনে ঘুষ চলে না, রসুলের এনে ঘুষ চলে না, অলির কাছে ঘুষ চলে না, আল্লাহর কাছে ঘুষ চলে না, লেনদেন নাই। আল্লাহ সাপ কইয়া দিছে জালেমুন মুসলিমুন। এর জন্য যাহাদেরকে দেখা যায় না সেটাকে ইলমে গায়েব বলা হয়। আর এই মুমিন গায়েব, মুহসিনিন গায়েব, বোঝা যায় না, সামনে বৈশা থাকলো অনেক সময় তো মুমিনরে উষ্টায় যায়, টের পায় না। কারণ মুমিনের হালটা কি বলতেছে, আকল আইয়ার হ্যায় সৌবেজ বাদল লেতি হ্যায়, ইश्क বেচারা না জাহিদ না মুল্লা না হাকিম হ্যায়। আল্লামা ইকবাল বলেছেন আকল মানে বুদ্ধি, আইয়ার হ্যায় মানে ধূর্ত চালাক, আইয়ার হ্যায় ধূর্ত চালাক শিয়াল পণ্ডিতের মতো। সৌবেজ বাদল লেতি হ্যায়, সৌবেজ মানে শত পোশাক, বাদল লেতি হ্যায় পাল্টায় ভালায়, ইश्क বেচারা সরল প্রেমিক, না জাহেদ সে বক্তাও না, না মুল্লা সে মুল্লাও না, না হাকিম হ্যায় সে বিচারকও না। সরল প্রেমিক বক্তাও না, মুল্লাও না, সে বিচারকও না, সে শুধু প্রেম দিতে জানে, সে প্রেমিক, সে আঘাত সইতে জানে, আঘাত করতে জানে না, সে মানুষকে দিতে জানে, সে মানুষ থেকে নিতে জানে না। এর জন্য আলে রসুল দিতে জানে, রসুল দিতে জানে, নিতে জানে না। সেই রসুলকে সাইড কইরা নামাজ পড়েন কাবার দিকে গুইরা, আরে রসুল হাত দিছে দেখা কাবা হয়ে গেছে। দেখেন সৃষ্টি জগতে যতটি জিনিসের উপরে, যতটি বস্তুর উপরে আল্লাহর নবী আল্লাহর রসুলগণ হাত রাখছে, ওইটাই মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এবং ইমানদার আমানুদের জন্য সেজদার স্থান, তাজিমের স্থান হয়ে গেছে। কেমনে? বাবা আদম মসজিদুল হেরাম তৈরি করছে, ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদুল হেরাম কাবা সেটা সংস্কার করছে, বাবা আদম কাবা শরীফ নির্মাণ করছে, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ সংস্কার করছে। আর মহানবী সেই কাবা থেকে মাওলা আলীকে দিয়া সমস্ত মূর্তি সরাইছে। এটা কিসের মূর্তি? পাথরের। মূর্তিও দুই প্রকার, একটা হলো পাথরের মূর্তি, আর একটা হলো হৃদয়ের মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকারের মূর্তি। এই লোভ হচ্ছে হাকিকি মূর্তি। পাথর তৌহিদে বাস করে, লোভ তৌহিদে বাস করে না। পাথর কাহারও ক্ষতি করতে পারে না, কিন্তু লোভ অনেকের ক্ষতি করে। হিংসা এটা একটা মূর্তি। এর জন্য বলছে কাবা থেকে সমস্ত মূর্তি সরাও। হৃদয়টা হচ্ছে হাকিকি কাবা, প্রতিটা মানুষের অন্তর হচ্ছে আসল কাবা, মূল কাবা। এই মূল কাবার মধ্যে লোভ আছে, হিংসা আছে, অহংকার আছে, গীবত আছে, চুগলখড়ি আছে, আছে না? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মত মাৎসর্য, সররিপুদা হৃদয় বোঝাই না। এই হৃদয়ের যত মূর্তি আছে সেই মূর্তিগুলাকে একটা একটা করে ভাঙতে গেছে আল্লাহর রসুল, আল্লাহ রাব্বুল আলামিন। এখন হৃদয়ের মূর্তি না ভাঙ্গা পাথরের মূর্তি রে আতুর বাতাল দা বাইরে ভাঙবার লইছি। অগভাঙ্গা কি সবার মূর্তি তো ভাঙছেন। বাংলাদেশে লুপ গেছে। বাংলাদেশে কয়টা মূর্তি আছে? বাংলাদেশে তো একদম ক্লিয়ার থাকার কথা। অন্দি লুবের বাক্স খালি কইছি ভাই আমার খুব দ্রুত যাইতে হইব, এন থেকে এনে কয় কি 900 টাকা ভাড়া লাগবো। আমি কি ইন্নালিল্লাহ, বুঝে নালা। রোজার দিন 500 টাকার কাপড় ব্যবসার নাম দিয়া 2500 টাকা ব্যস্ত আছি। কয় আমি তো ব্যবসা করি। এটা ব্যবসা না জুলুম? এটা তো জুলুম ব্যবসার নামে। তো এই মূর্তি তো ভাঙতে পারেন না। পাথরের মূর্তি সবাই ভাঙতে পারে, কিন্তু হৃদয়ের মূর্তি, লোভ নামক মূর্তি, অহংকারের মূর্তি, হিংসার মূর্তি, কামের মূর্তি, ক্রোধের মূর্তি, এই মূর্তি সবাই ভাঙতে পারে না, একমাত্র ইমানদার ছাড়া। আর ইমানদার কাকে বলে?
ইমানদার বলা হয় যে বিশ্বাসী তাকে, সে যে কেউ হইতে পারে, যারই আল্লাহর রসুলের উপরে, আল্লাহর অলির উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে বিশ্বাস আছে, সেই ইমানদার। আর এই ইমানদারই একমাত্র আমলে সালেহা করতে পারে। ইমানদার ছাড়া আমলে সালেহা কেউ করতে পারে না। এর জন্য এই মূর্তিগুলা ভাঙার চেষ্টা করেন। ঘর ভাঙন যায়, এর লেগা বাবা জাহাঙ্গীর বলছে, আমার দয়াল মুর্শিদ, বাবা দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। মানুষ দেশ ত্যাগ করে কিন্তু ধর্ম ত্যাগ করে না। বাংলাদেশে যখন 71 সনে যুদ্ধ হয়, অনেক হিন্দু মানুষ সয় সম্পদ বাড়িঘর সব রাইখা ভারতে গেছে গা না, দেশ ছাড়ছে না, সম্পদ ছাড়ছে না, কিন্তু ধর্ম ছাড়ছে না, ধর্ম ছাড়ে নাই। ধর্ম সাথে আবার আরেকটা কইছে, তুমি যখন মইরা যাইবা, তুমি সারা জীবন ধর্ম ছাইরা দিছ, মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু নামাজ রোজা কিছু বড় নাই, কিন্তু মরণের পরে কতটি মৌলবী সাহেব এবং সমাজে মানুষে ঠাই না দইরা খাটের মধ্যে হুয়ায় গোসল টুসুল দিয়া জানাজাটা ঠিকই দিয়ে ছাইরে দিব। তেল লেগে তুমি ধর্ম ছাড়লেও তোমারে ধর্মে ছাড়বো না। হিন্দুর বেলাও তাই, সারা জীবন হিন্দু ধর্মের কোনো কিছুই করে নাই, কিন্তু মরণের পরে ঠিকই শ্মশানে নিয়ে পূর্ব। এলে কইছে ধর্ম দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। আর ধর্ম ছাড়ন যায় কিন্তু ধর্মের রীতিনীতি তোমারে ছাড়বো না। তো সাবধান। এর জন্য যদি আমি মানুষ হই, আপনাদের এই নারায়ণগঞ্জে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার এক আল্লাহর অলি, হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবী সাপ কবে এর গন্ধ ছুটে গেছে গা, কত কিছু কইব না। আপনার কাছে কয়টা মানুষ আহে, কয়টা মানুষ আসে, আর যা দেখেন তার কাছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম কি? মাওলানা আব্দুল গফুর শাহ। মাওলানা আব্দুল গফুর শাহ এই যে প্রমাণ করে দিছে লোকনাথ বাবায়, মহাপুরুষের কোনো জাত থাকে না, আর যে জাতের সে মহাপুরুষ না। যে ওলি তার কোনো জাত পাতের গন্ধ থাকে না, ওলি সার্বজনীন। আর যার জাতের গন্ধ আছে সে কখনোই ওলি না, সে মোল্লা, সে পণ্ডিত, সে সাধু না। সাধুর জাত থাকে না, ব্রাহ্মণের জাত থাকে না, পণ্ডিতের জাত থাকে, মোল্লার জাত থাকে, অলির জাত থাকে না। অলি সার্বজনীন, অলির কাছে সবাই আসবে। এর জন্য অলি সে একটা শিক্ষা দেয়, সেই শিক্ষাটি কি? হেদায়েতের শিক্ষা, আত্মপরিচয়ের শিক্ষা, নিজেকে চেনার শিক্ষা, খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি হওয়ার শিক্ষা। এই শিক্ষা আল্লাহর অলিরা দিয়ে থাকে। আল্লাহর অলিরা পয়লায় গেলে লেবাস ধরায় দেয় না, আল্লাহর অলিরা আগে চরিত্র ঠিক করে, চরিত্র ঠিকের পর হইল লেবাস দেয়। আর আমাকে উল্টো হয়ে গেছে গা, পয়লায় সুরের টুপি ভিন্দায় দেই, দাড়ি রাখায় দেই, সুরে আরও ফাঁকা হয়ে যায় গা। ওখানে দাড়ি টুপি থাকলে বুঝাও তো জানে এটা ফাঁকা বাটপার, লেনদেন করলে সেন্টার পাওয়া যায় যেটা বাটপার। তাই বাবা জাহাঙ্গীর কইছে, মুখের কথা দিয়া মানুষ চিনন যায় না, মানুষ চিনন যায় লেনদেন করলে। লেনদেন কর, মাল পানি যদি ঠিক রাখে লেনদেন, তাহলে বুঝবা মানুষ বালা। আর যদি লেবাসে পাকা কিন্তু লেনদেন ঠিক না, ওটা হলো লেবাসধারী। এর জন্য আমরা দেখি ইধার কামাল উদার হয় কিন্তু ভিতর সাফা না। এর জন্য ফিটকারি পানিরে পরিষ্কার করব, কেদায় কোনোদিন পানি পরিষ্কার করব না। একটা শেষ অনুরোধ, যদিও এইটা আমি করি না, কিন্তু আপনাদের এখানে আমার ভালো লাগছে খুব। ওলি আল্লাহ তাদের কাছে বায়াত হইতেই হবে, ওলি ছাড়া কোনো উপায় নাই। আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, এইটা যদি আমি করতে চাই তাহলে অবশ্যই গুরুর কাছে বায়াত গ্রহণ করতে হবে। গুরু ছাড়া উপায় নাই, সে যে ধর্মেরই হোক। গুরু ছাড়া নিজেকেও চেনা যায় না, গুরু ছাড়া আল্লাহকেও চেনা যায় না, গুরু ছাড়া নিজেকেও চেনা যায় না, গুরু ছাড়া ব্রহ্মাকেও পাওয়া যায় না। এর জন্য অবশ্যই গুরু লাগবে। হযরত মুজাদ্দেদ আল ফেসানি তার কিতাবের মধ্যে লিখেছেন,
পীরে তস্ত আউয়াল মাবুদ তস্ত, পীরে তস্ত আউয়াল মাবুদ তস্ত। তার কিতাবের মধ্যে সে লিখেছেন তোমার পীরই হচ্ছে তোমার প্রথম মাবুদ। আখের মাবুদ বলে নাই, আখের মাবুদ তুমি তোমারটা নিজে, তুমি তোমারটা নিজে, আখের মাবুদ অন্য কেউ না। এই জন্য আল্লামা ইকবাল বলছে ইয়ে জিক্রে মিম ইয়ে বেশবি ইয়ে বুরআত ইয়ে বেসরুর, এই দেহটাই হচ্ছে মিমের জিকির, এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন, এই দেহটাই হচ্ছে বুরআত, এইটাই দ্রুতগামী বাহন। তেরি খুদি কা নিগেবা নেহি তো কুছ ভি নেহি, তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও বাহিরে কিচ্ছু পাইবা না, যাহা পাইবা সব এই দেহের ভিতরে। এই দেহের ভিতরে নফস আছে, প্রাণও আছে, আমিও আছি। এই দেহের ভিতরে মায়া তথা খান্নাস রূপী শয়তান কামনাও আছে। এই দেহের ভিতরেই কলবের নিকটে রু আছে, রূপী রব বীজ রূপে অবস্থান করে। এই বীজ রূপী রুকে জাগ্রত করতে হয় দায়মি সালাতের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে। যখন জাগ্রত করে তখনই তার চৈতন্য আসে, তখনই সে চৈতন্য মহাপুরুষ হয়ে যায়। তার কাছে কি পাস্ট আর ফিউচার থাকে না, সব প্রেজেন্ট হয়ে যায়। এই অনুরোধ রেখে আপনাদের কাছে যে আপনারা আর যাই করেন ওলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ কইরেন, এছাড়া কোনো মুক্তি নাই। কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই, বাবা জাহাঙ্গীর। তা আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, দয়ালে সামনে আমি অনেক আলোচনা করছি, আমার ভুল বেদবি সবার কাছে ক্ষমা চাই। মুর্শিদের কদমে ভক্তি ও চুম্বন রেখে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু। প্রত্যেকেই আপন আপন মুর্শিদকে খেয়াল করে কিছুক্ষণ আমরা জিকির করব। এই জিকির আপন আপন মুর্শিদ থেকে এই লতিফাগুলো জেনে নিতে হয়। আমরা কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব এবং কিছুক্ষণ আল্লাহু জিকির করব। এই জিকিরের লতিফাগুলো জানতে হয় আপন আপন পীর থেকে, মুর্শিদ থেকে। এই জিকিরটি কোথা থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ কোন লতিফা থেকে কোন লতিফা এই জিকির হয় সেইটা আপনারা জেনে নেবেন। আমার সাথে সবাই একটু জিকির করেন অল্প কিছু সময়, তারপর আমরা মুনাজাত করে দেব। দেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু 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 আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন আমার সাথে সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ইয়া গৌসে খুদা মুশকিল কুশান গৌসুল আজম রইসুল আরিফিন পিরানে পীর দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी या शेख सैयद मौलाना मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी अल हसानी वल हुसैनी अलैहिस्सलातु वस्सलाम मदाद फरमान मदाद फरमान मदाद फरमान अस्सलामु अलैकुम या हाजा हबीबुल्लाह माता फी हुब्बुल्लाह शाहिन शाहवली आफ्ताब वली सुल्तानुल हिंद हिंद अल वली आते रसूल या शेख सैयद मौलाना मोइनुद्दीन हसन संजरी अल हुसैनी वल हसानी औलाद इमाम अली रज़ा अलैहिस्सलातु वस्सलाम मदाद फरमान मदाद फरमान मदाद फरमान
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ बदरगाँव है दो मुस्तगीर आमोदे व जंजीरे हर मान आसिरामुदे शाज करम सुयमा एक नजर शाज करम सुयमा एक नजर मिस्कीनों गरीबों फकीरों अमुदिया नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तला अल बदरुन अलैना मिन सानियतिल विदाई वज़बात शुक्रो अलैना मादान लिल्लाह हिदाया अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला मिकमालिही कशवत जाम जमालिही हसनत जमी सालिही सल्लो अलैहि व आलिही दयाल मुर्शिद बाबा আপনি করেন দয়াল মুর্শিদ ইয়া রব্বুল আলামিন আমরা আজকে সবাই তোমার অলি বন্ধুকে সামনে নিয়ে এই সুন্দর মাহফিলে উপস্থিত হয়েছি এবং তোমারই কালাম
কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। তোমার হাবিব বলেছেন, কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাতকে, আমার বংশকে, আমার আহলে বাইতকে ভালোবাসো। মাওলা গো, আমরা সকলে মিলে আপনার হাবিবের বংশধর পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম শহদানে কারবালা বড় পীর গৌসে পাক বাবাকে, খাজা গরিবি নওয়াজ খাজা বাবাকে সালাম জানিয়ে আমাদের তরিকাল সিলসিলায় যত পীর অলি গৌস কুতুব আবদাল আরিফ সবাইকে সালাম জানিয়ে আপনার শাহী দরবারে আপনার অলি বন্ধুকে সাথে নিয়ে হাত তুলেছি। মৌলা, মৌলা আমাদের এই হাতকে আপনি কবুল করে নেন। মাওলা, আমাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন। আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন। মাওলা, আমরা যেন নিজেদের নফসকে চিনতে পারি, নিজেকে চিনতে পারি এবং আত্মশুদ্ধি লাভ করতে পারি, খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত হতে পারি, সেই রহমত আপনার কাছে ভিক্ষা চাই। মাওলা, আমরা যেন আপনার এই সত্য পথ, সঠিক পথ সিরাতাল মুস্তাকিমের মধ্যেই থাকতে পারি এবং সিরাতাল মুস্তাকিমের শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের তাকদীরকে পরিবর্তন করতে পারি, সেই রহমত দান করেন। আমরা আপনার কাছে দয়া ভিক্ষা চাই, রহমত ভিক্ষা চাই। আপনি সামিউম বাসির, আপনি অন্তরের সমস্ত খবর রাখেন। মাওলা, কে কোন আশা নিয়ে হাত পেতে আছে, মাওলা তুমিই ভালো জানো। কার কি দরকার তুমিই ভালো জানো। কে কি আশা করে বসে আছে তুমিই ভালো জানো। মাওলা, প্রত্যেকের মনের মকসুদ যদি তোমার কাছে ন্যায়সঙ্গত মনে হয়, তুমি দয়া করে প্রত্যেকের ফরিয়াদ, একটি করে ফরিয়াদ কবুল করে নাও। আপনারা প্রত্যেকেই একটি করে ফরিয়াদ রবের দরবারে করেন। রব্বুল আলামিন বাবা জাহাঙ্গীরের উসিলায়, কালান্দার বাবা বেদম ওয়ারসির উসিলায় এবং আমার নুরুচানের উসিলায় এই ফরিয়াদ কবুল করে নিতে পারেন। মাওলা, আমরা তোমার কাছে রহমত ভিক্ষা চাই। আমরা সবাই তোমার কাছে এইটুক লিল্লা চাইলাম, ভিক্ষা চাইলাম, জাকাত চাইলাম, ফেতরা চাইলাম, সাদকা চাইলাম। মাওলা, মাওলা তুমি আমাদেরকে ফিরাই দিও না, আমরা তোমার রহমতের কাঙাল। আল্লাহুম্মা মানসুরনা ফা ইন্নাকা খায়রান নাসিরিন।